গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাম্মা অ্যান্ড তোজো। আজকেও ইভিনিং বলছি, কিন্তু বেসিক্যালি আজকেও রাত্রি। এখন বাজে তোমার 11:30। তো এটা ইভিনিং নয়, রীতিমতো আরেকটু পরে মাঝরাত হয়ে যাবে, কিন্তু এই টাইমটাই আমি পেয়েছি ভিডিও বানানোর জন্য। তো ভাবলাম এখন ফাটাফাট ভিডিওটা বানিয়ে ফেলি। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দেওরের বিয়েতে কী কী গয়না পরবো, আর বলেছিলাম যে আমার কী কী শাড়ি পরবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আজকে অফিস থেকে ফেরার টাইমে আমি আমার শাড়িগুলো পেলাম। ওগুলো ফল পিকো করতে দেওয়া ছিল, ব্লাউজগুলোও দেওয়া ছিল। তো পেয়ে যখন গেছি ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি যে কি কি পরবো। যদিও এগুলো পরার পরে, মানে এখন দেখানোর পরে, আমি যখন ফাইনালি সেজে গুজে রেডি হব মেকআপ টেকআপ করে, তখন তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। তো যাই হোক, এখন ফাটাফাট দেরি না করে, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে, তোমরাও সবাই ঘুমোবে, তো আমি শেয়ার করে নিই। সবার আগে দেখাবো, প্রথমেই দেখাবো সেটা হলো গিয়ে আমার গায়ে হলুদের শাড়ি। যদিও সবগুলো এখনও ঠিক করিনি কোন দিন কোনটা পরবো। তো এটা আমার গায়ে হলুদের শাড়ি, হলুদ রঙের একটা শাড়ি পরবো গায়ে হলুদে। এটাতে ইয়েলো কালারের আর সেলফ কাজ আছে, ইয়েলো কালারের উপরে ইয়েলো কালারের কাজ আছে। এই যে এটার ব্লাউজটা ইয়েলো দিয়েছে, তো আমি ইয়েলো দিয়ে পরবো কিনা আমি জানি না, এটাও পরতে পারি। আর না হলে আমি এটা রেড কালারের ব্লাউজটা বানিয়েছি, এটা দিয়ে পরবো। কোনটা দিয়ে বেশি ভালো লাগবে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি ট্রাই করবো ওটাই পরার। তো আমাকে যদিও আমার ননদ সাজেস্ট করেছে পিঙ্ক কিংবা ব্লু পরতে, কারণ কি লাল হলুদটা ভীষণ কমন, সবাই লাল হলুদ পরে। তো আমাকে বললো তুই কেন কমন হবি, তুই পিঙ্ক কিংবা ব্লু পরতে পারিস। তো ওটাও আমি পরতে পারি। যাই হোক, এখনও কিছু ভাবিনি, দেখি তোমরাও আমাকে কমেন্ট করে জানিও আমাকে কোনটা ভালো লাগবে। তো জলদি জলদি জানিও, কারণ বিয়েবাড়িটা কিন্তু 22 তারিখ, আর মাত্র 2 দিন আছে। আমি ভিডিওটা কালকে পাবলিশ করব। তো যাই হোক, এটা আমার ভাবনার যে আমি এটা গায়ে হলুদে পরবো। তার আগে অনেক অনুষ্ঠান আছে, কোনটা কবে পরবো আমি জানি না। এইটা একটা কাঞ্জিভারাম, এটা ডেফিনেটলি রাত্রের কোনো অনুষ্ঠানে পরবো, মানে বউ ভাত কিংবা বিয়ে কোনো অনুষ্ঠানে পরবো। কাঞ্জিভারামটা আমার ঠিক এরকম। আচ্ছা, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও ঠিক করে দেখাই। এটা হচ্ছে আমার কাঞ্জিভারাম, এরকম গোল্ডেন কালারের, আর ভেতরটা এরকম, আঁচলটা হচ্ছে গিয়ে এরকম এরকম রেড কালারের, আর শাড়িটা এরকম গোল্ডেন কালারের। ভীষণ সুন্দর কালারটা, মানে আমি ক্যামেরাতে হয়তো ভালো বোঝাতে পারছি না, কিন্তু কালারটা ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই যে, জানি না আমাকে পরলে কীরকম লাগবে, কিন্তু আমার খুব 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 পছন্দ হয়েছে। আর এটার সাথে ব্লাউজটা হচ্ছে তোমার এরকম রেড কালারের ব্লাউজ, আমি ঠিক করে দেখাতেও হয়তো পারছি না। আর এরকম একটা গোল্ডেন কালারের শাড়ি। যখন পরবো তখন ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো, সমস্ত ফটো ভিডিও সব কিছু শেয়ার করবো। এটা আমার একটা মানে আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, আর তার মধ্যে আমার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে, আমি ভিডিও বানাবো না তা তো হয় না। তো এই একটা শাড়ি। আমার সমস্ত ব্লাউজ আমি একদম প্লেন বানিয়েছি, কারণ আমার ট্র্যাডিশনাল শাড়িতে ওরকম খুব একটা মানে ওই কাজ করা ব্লাউজ আমার ভালো লাগে না, তাই আমি সমস্ত ব্লাউজ প্লেনই বানিয়েছি। আমি ভালো লাগে আমার ট্র্যাডিশনাল শাড়িতে একদম প্লেন 3 কোয়ার্টার গোল্ডেন জুড়ির যে পার্টটা থাকে ওটা থাকবে, দ্যাটস অল, ওইটাই আমার ভালো লাগে। নেক্সট আমি কিনেছি একটা ইক্কাত, এটারও ব্লাউজটা রেড, একদম সিম্পল ডিজাইন, দেখতেই পাচ্ছ তোমরা, প্লেন একটা সামনেও তাই, একদম একটা বেসিক ডিজাইনের ব্লাউজ বানিয়েছি। আর এটা শাড়িটা এগেন ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা মিডনাইট ব্লু, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা এরকম, শাড়িটা খুললে এরকম। নেক্সট হচ্ছে গিয়ে এই একটা বেনারসি, এটা হচ্ছে টিস্যু বেনারসি, তুতে কালারের টিস্যু বেনারসি। এটার একটা এরকম হালকা পিঙ্ক কালারের পাড় আছে, তুতে কালারের বেনারসি। এটার ব্লাউজটা পিঙ্ক একটা ব্লাউজ, এই যে এরকম। এই ব্লাউজটাও প্লেন বানিয়েছি, খালি সামনেটা ভি মানে ওই আর কি বলে এটাকে, এরকম দুটো, আর এই দিকটা ভি এর মতো, আর এই সামনেটাও তাই। জানি না ক্যামেরাটা কত ভালো কালারটা বোঝা যাচ্ছে, কিন্তু শাড়িটা মানে সামনে থেকে ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর কালারটা। খুলে যাচ্ছে ভাঁজটা বাবা,
ঠিক করে রেখে দিই, এগুলো আমাকে পড়তে হবে সব। সবাই আমাকে বলে আমি নাকি ভীষণ তাড়াতাড়ি কথা বলি, আমি তো নিজে নিজে বুঝতে পারি না। তোমাদের কি মনে হয় আমি খুব তাড়াতাড়ি কথা বলি? তারপর এটা একটা সাউথের শাড়ি, ওটা যেরকম দেখলে মানে ওটা ঠিক ইনভার্স, মানে ওটা তুতে কালারের শাড়ি ছিল, পিঙ্ক কালারের পাড় ছিল, আর এটা পিঙ্ক কালারের শাড়ি তুতে কালারের পাড়। আমার এই তুতে কালার পিঙ্ক কালার আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে কি বলবো। তখন খেয়াল হয় না, পরে যখন মিলিয়ে দেখি এ মা সব শাড়ি তো এরকমই কিনে ফেলেছি পিঙ্ক আর তুতে। তো এটা এটা আমার সাউথের শাড়ি, মানে আমার ট্র্যাডিশনাল শাড়ি ভীষণ ভালো লাগে। ফ্যান্সি শাড়ির থেকে আমার ট্র্যাডিশনাল শাড়ি বেশি ভালো লাগে, জানি না কেন। সবাই বলে আজকাল পরতে চায় না, কিন্তু আমার মোটা পাড় দেওয়া শাড়ি আমার খুব 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 ভালো লাগে। সবাই বলে তোমাকে এগুলো পরলে বউ বউ লাগে খালি, তো জানি না আমার ভালো, আমার বউ বউ সাজতেই ভাল লাগে আসলে। তারপর হলো আবার একটা স্বর্ণচুরি, এটাও দেখো, এটা মানে এটা তো মানে আমি কালারটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে কি ভালো লেগেছে আমার কালারটা, এটা মানে ভীষণ ভালো লেগেছে। এটা নিয়ে আসার পরে বাড়িতে সবাই বলছিল, স্পেশালি মা, যে তোর তো সবই ম্যাক্সিমাম এই কালারের শাড়ি, তুই আবার এরকম নিয়েছিস। এই দেখো, বোঝাতে পারছি তোমাদেরকে আমি ঠিক জানি না বোঝাতে পারছি কি না, বাট এটা দুটোর কালার, মানে কি করে বোঝাবো, পিঙ্ক আর পার্পল মেশানো দুটো কালার, আমার তো খুব পছন্দ হয়েছে। এটার ব্লাউজটাও এই দেখো, এরকম করে যখন পরবো আশা করি ভালো লাগবে আমাকে, দেখা যাক কীরকম লাগে। এর সাথে গোল্ড কিংবা পার্লের জুয়েলারিও খুব ভালো যাবে। তো এখন আমি জানি না আমি কি পরবো, গয়না কি পরবো জানি, কিন্তু কোন দিন কি কোনটা কিভাবে পরবো সেটা এখনো ভাবিনি। এবার সবার শেষে ফাইনালি আমার শো স্টপার, মানে আমি যেটা বিয়েতে পরবো সেটা হচ্ছে এই গ্রিন কালারের বেনারসিটা। এই গ্রিন কালারের বেনারসিটা হচ্ছে আমার সমস্ত শাড়ির শো স্টপার। এটা আমি পরবো বিয়েতে, এরম ভেতরটা কাজ আছে, এটা ভালো করে খুলে অতটাও দেখাবো না, এটা একদম পরে তোমাদেরকে দেখাবো। এটার ব্লাউজটা কীরকম বানিয়েছি, এর সাথে কী পরবো, ফাইনাল লুকটা একদম সেই দিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আপাতত এই রইলো আমার শাড়ির কালেকশন বলবো না, মানে সেদিন যেরকম বলছিলাম জুয়েলারির কালেকশন না, আমার কি কি জুয়েলারি আমি বিয়ে বাড়িতে পরবো, সেরকম কি কি শাড়ি আমি আমার দেওরের বিয়েতে পরবো, তো তারই এটা একটা ভিডিও। অনেক দিন পর বাড়িতে বেশ একটা এরকম অনুষ্ঠান হচ্ছে, বহুদিন এরকম কিছু হয়নি, মানে হয়েছে অনেক কিছুই, আমি হয়তো সব কিছু অ্যাটেন্ড করতে পারিনি ঠিকঠাক কারণে, কিন্তু এই বাড়িটা একদম মানে এই বিয়ে বাড়িটা একদম বাড়ি থেকে আমার দেওরের বিয়ে, তো প্রচুর প্ল্যানিং, প্রচুর অনেক দিন আগের থেকে জামা কাপড় সব কিনে রেডি করে রাখছি, কবে পরবো কবে পরবো। তো ফাইনালি এত শাড়ি কিনেছি। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, কথা বলতে বলতে প্রায় 12টা বাজে। এখন এগুলো সমস্ত আমি গুছিয়ে রাখবো, তারপর ভিডিওটা এডিট করব কালকে পাবলিশের জন্য, কারণ সকালে অনেক কাজ থাকে বিয়েবাড়ি যেহেতু, সেই সবগুলো একটু টুকটাক হেল্প করে আমার আবার অফিস আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও আমার ব্লগ কীরকম লাগছে, ব্লগ তো না, আমার ভিডিও কীরকম লাগছে, আর আমার শাড়ির কালেকশন তোমাদের কীরকম লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।